আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের রাতের সংবাদ শুরু করছি আমি মুজবাতিনি। শুরুতেই সংবাদ শিরোনাম। সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচন চায় বিএনপি, বললেন মির্জা ফখরুল। লস অ্যাঞ্জেলেসে দাবানলে নিহত বেড়ে 11, রেড ফ্ল্যাগ সতর্কতা জারি। বিগ ব্যাশে ফিরে স্টিভেন স্মিথের সেঞ্চুরি ছুঁলেন রেকর্ড। এবং ঢাকায় সিনেমার উৎসব শুরু আজ, দেখানো হবে 75টি দেশের চলচ্চিত্র। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। বিএনপি, আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষে মিছিল, স্লোগান কিংবা ডিম ছোড়ার মতো ঘটনা দেশের ব্র্যান্ডিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে। বিদেশের মাটিতে একে অপরের শত্রু ভাবাপন্ন মনোভাব, ভাবমূর্তি নষ্ট করছে বাংলাদেশে। এসব বিষয়ে গণমাধ্যমের সহযোগিতা করতে হবে বলে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শনিবার রাজধানীর একটি হোটেল ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাজনৈতিক অস্থিরতা কেটে যাবার পাশাপাশি বিনিয়োগকারীরা বাংলাদেশে আসবে এমন আশাবাদ ব্যক্ত করে পররাষ্ট্র উপদেষ্টা এ সময় বলেন, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে। শীঘ্রই একটি রোড ম্যাপ আসবে। যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের বর্তমান সরকার কাজ করছে বলেও জানান তিনি। সংস্কার ও দ্রুত নির্বাচন দুটোই চায় বাংলাদেশ, জাতীয়তাবাদী দল বিএনপি বলে জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল এ সময় বলেন, বিএনপি সংস্কার চায় না, এটি সম্পূর্ণ ভুল ধারণা। সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচনও চায় বিএনপি, কারণ নির্বাচন হলে দেশের সব সংকট কেটে যাবে। তিনি আরো বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে, তবে দেশের অর্থনীতির অবস্থা বর্তমানে ভালো না। রাজনৈতিক অবস্থাও প্রায় ভঙ্গুর। ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছে দেশ, আর তাই বিএনপি নতুন দেশ গড়ার স্বপ্ন দেখছে বলেও জানান বিএনপি মহাসচিব। এবারে জেলার সংবাদ। মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে ছিনিয়ে নেয়ার প্রতিবাদে এবং এই ঘটনায় জড়িতদের যথাযথ বিচারের দাবিতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে অবস্থান নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। শনিবার দুপুর 12টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন এলাকায় মহাসড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এর আগে তারা এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় জড়ো হয়ে প্রথম লিফলেট বিতরণ করেন। পরে পুরো এক্সপ্রেসওয়ে বন্ধ করে দেন তারা। শুক্রবার মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে একটি মামলার এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর রাত 10টার দিকে তাকে জোর করে থানা হাজত থেকে ছিনিয়ে নিয়ে যান স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্য লস অ্যাঞ্জেলেসের দাবানলের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 11 জনে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানায়, আগুনে এই পর্যন্ত 10,000-এরও বেশি ঘরবাড়ি এবং স্থাপনা ধ্বংস হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আরো জোরালো বাতাস বয়ে যেতে পারে। এর ফলে আগুন আরো ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লস অ্যাঞ্জেলেসের এই দাবানলকে যুদ্ধের মতো অবস্থা হিসেবে বর্ণনা করেছেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম জানান, পানির ঘাটতির কারণে অগ্নি নির্বাপন চেষ্টা ব্যাহত হচ্ছে। জানাবো খেলার খবর। বিগ ব্যাশের গেল মৌসুমটা ভালো কাটেনি স্টিভেন স্মিথের, তবে এবারের মৌসুমে নিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন তিনি। উপহার দিলেন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিডনি সিক্সার্সের হয়ে 64 বলে 10-4 আর 7 ছক্কায় অপরাজিত 121 রান করেন স্মিথ।
বিগ ব্যাশে এটি তার রেকর্ডে তৃতীয় সেঞ্চুরি। যদিও ম্যাচের শুরুতে কিছুটা ধুঁকছিল সিডনি, 5 ওভারে 1 উইকেট হারিয়ে কেবল 24 রান তোলে তারা, কিন্তু এরপরেই শুরু হয় স্মিথের তাণ্ডব। শর্ট বাউন্ডারিকে টার্গেট করে নিয়মিতই 4 ছক্কার ফুলঝুরি ছোটান ডানহাতি এই ব্যাটার। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। নান্দনিক চলচ্চিত্র মননশীল দর্শক, আলোকিত সমাজ, এই স্লোগানকে সামনে রেখে শুরু হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 23তম আসর। এবার 9টি বিভাগে দেখানো হবে 75টি দেশের 227টি সিনেমা। শনিবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হয় চীনের চিউ ঝ্যাং পরিচালিত মুন ম্যান সিনেমাটি। এদিন বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে চীনা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী উদ্বোধন করা হয়। এবছর উৎসবের কান্ট্রি ফোকাস হিসেবে থাকছে চীন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলি আরেকবার। সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচন চায় বিএনপি, বললেন মির্জা ফখরুল। লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃত্যু বেড়ে 11, রেড ফ্ল্যাগ সতর্কতা জারি। বিগ ব্যাশে ফিরে স্টিভেন স্মিথের সেঞ্চুরি ছুঁলেন রেকর্ড। এবং ঢাকায় সিনেমার উৎসব আজ দেখানো হবে 75টি দেশের চলচ্চিত্র। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.quraishnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মুসবাতিন। আল্লাহ হাফেজ।